নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ফাদার্স ডে। আজ আমার ব্লগের শুরুতেই পৃথিবীর সকল বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডের অনেক শুভেচ্ছা। সব বাবারাই ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক। সন্তান হিসাবে এইটুকুই আমরা চাই, তাই না বন্ধুরা? আর কিচ্ছু না। ঈশানের বাবা আর আমার দুই বাবাও ভালো থাকুক, সুস্থ থাকুক। বাবাদেরকে নিয়ে কি বলবো, বাবারা তো সন্তানের কাছে সব সময় হিরো। আসলে তুমি আমার হিরো, এই গানটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজ সকালে আমাদের বাড়িতে নো রুটি। প্রতিদিন সকালেই রুটি খেতে একদম ভালো লাগে না। অবশ্য বেশ কিছুদিন ধরে সকালে উঠলেই নানান রকম খাওয়া হচ্ছে। আর এই যে আমার চা, সকাল সকাল চা চলে এসেছে। আর এই যে ঈশানের রুটিও ভেজানো হয়ে গেছে। এদিকে মা তো ডাল আরম্ভ করে দিয়েছে। আজকে আমাদের তিতার ডাল হচ্ছে। তিতার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের ভালো লাগে জানিও তো কমেন্ট বক্সে। তিতর ডাল কিন্তু দুভাবেই করা যায়, একটা উচ্ছে ভেজে আর একটা কাঁচা উচ্ছে দিয়েই। আমার কিন্তু কাঁচা উচ্ছে দিয়ে তিতর ডাল খেতে বেশ ভালো লাগে। তার গন্ধটা কিন্তু অন্য রকম হয়। দেখো তোমরা একদিন করে কাঁচা উচ্ছে দিয়ে তিতর ডাল। আজকে যেহেতু ফাদার্স ডে, তাই সঞ্জয়কে বলেছি আজকে দুপুরবেলা তোমাকে একটু অন্য রকমভাবেই খেতে দেব। সঞ্জয় বলছে দেখি তুমি কীরকমভাবে খেতে দিতে পারো। এদিকে মায়ের ময়দা মাখা চলছে। ময়দা মাখা হয়ে গিয়ে এদিকে লেচিও হয়ে গেছে। আর ওইদিকে ঈশানের খাওয়ারও আমি গুলে নিয়েছি। আর এখন আমি যাব ঈশানকে খেতে দিতে। আর এই সময় মা ভেজে নিয়েছে পরোটা। গরম গরম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে যদি থাকে ছোলার ডাল। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের ছোলার ডালই হয়েছে, পরোটা আর ছোলার ডাল। কিন্তু ছাকা তেলে পরোটা নয়, অল্প তেলে পরোটা। বেশি তেল দিয়ে পরোটা খেলে না এখন কেমন মুখ মেরে আসে, তাই অল্প তেল দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে চলে এসেছে গরম গরম পরোটা আর ছোলার ডাল। আহা, খুব সুন্দর। সঞ্জয় আজকে সকাল সকালই মাছ নিয়ে চলে এসেছে, পাবদা সাথে কাতলা। আর ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। মাকে বলেছি কাতলা মাছের কালিয়া করতে, অনেক দিন ধরে খাওয়া হয় না। এই গরমে অবশ্য কালিয়া খেতেও ভালো লাগে না। ওইদিকে আমাদের বেগুন ভাজাও প্রায় কমপ্লিট, রান্না মোটামুটি হয়েই এসেছে। আচ্ছা বন্ধুরা, বলো তো এই জিনিসটা কি? তোমরা কি চেনো এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু আমাদের বাড়ির গাছে হয়েছে, খেতে বেশ ভালো, টক টক। মা নাকি বহু বছর আগে এই জিনিসটা খেয়েছে। জানো এই জিনিসটার কি নাম? এই জিনিসটার নাম হচ্ছে ডোয়া। এটা কিন্তু টক টক খেতে, খেতে খুব ভালো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর দানা ছাড়িয়ে এটা খেতে হয়। কালারটা কিন্তু খুব সুন্দর, দেখো অরেঞ্জ কালার। আর এটা মাখতে হয় কাঁচা লঙ্কার সাথে নুন দিয়ে, ঝাল ঝাল টক টক। দারুণ খেতে হয়। এর আগে অবশ্য আমি এই ফলটা কোনো দিনও খাইনি, এইবারই প্রথম খেয়েছি। খেতে কিন্তু বেশ অন্যরকম। মাকে বললাম তুমি এইটা মাখো আর আমি ভিডিও করি, আর বন্ধুদেরকে জিজ্ঞাসা করব এই ফলের নামটা, দেখব ওরা বলতে পারে কি না। ডোয়া মাখা রেডি, এবার খাওয়ার পালা। ফাদার্স ডে স্পেশাল থালি, কাতলা মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা সাথে বেগুন ভাজা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া সাথে তিতর ডাল, ও কাসুন্দিও আছে। সঞ্জয়কে আজকে এইভাবে খেতে দিয়েছি। ওর তো দেখে আনন্দও হয়েছে। ও সাথে দিয়েছি আমের টক। খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে গঙ্গার ঘাটের দিকে। আজকে বিকেলবেলা ভীষণ গরম ছিল, বেরোবার সময় পুরো দরদর করে ঘামছিলাম, তাই তাড়াতাড়ি ঈশানকে নিয়েই গাড়ি স্টার্ট দিয়েছে সঞ্জয়। ওইদিকে গঙ্গার ঘাটে গিয়ে দেখি এক অদ্ভুত ঘটনা। কি বলো তো, বাড়িতে যেখানে এত পরিমাণ গরম, আর গঙ্গার ঘাটে গিয়ে দেখি বাপরে কি হাওয়া, সে তো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সাথে লোকের ভিড়, কারণ সবাই চলে গেছে আজকে গঙ্গার ঘাটে হাওয়া খেতে। আর এদিকে ঈশান
কোল থেকে নেমে শুধু কুকুর তাড়াতেই ব্যস্ত। যেই কুকুরগুলোকে দেখছে অমনি যা 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 আরম্ভ করেছে। কি বলবো বলো তো, ওদের বাড়ি আর ও গিয়ে ওদেরকে তাড়াচ্ছে। ঈশানটা না খুব দুষ্টু হয়ে গেছে। এদিকে গঙ্গায় ছিল আজকে জোয়ার, ওই জন্য হাওয়াটা ছিল আরও বেশি। ভদ্রেশ্বরের এই গঙ্গার ঘাট আমার ভীষণ প্রিয়। মাঝে মাঝে মন খারাপ ক্লান্তি লাগলেই এখানে আমি চলে আসি, আর এসে গঙ্গার এই হাওয়া খেয়ে সকল মন খারাপ উড়ে চলে যায় আর সকল ক্লান্তিও ধুয়ে যায়। খুব ভালো লাগে, কিন্তু অপেক্ষায় আছি কবে এই গঙ্গার ঘাটে আমি স্নান করব। ওই যে ঈশানের একটা বন্ধু দাদা হয়েছে, বন্ধু দাদা কিন্তু বেশ শান্ত, কিন্তু ঈশান কারোর কথাই শোনে না। আগের দিন ঈশানের জন্য এই খেলনাগুলো কেনা হয়েছিল, ব্যাট বল, আরও বল, সাথে দিদিভাইয়ের খেলনা। ওর দেখি দিদিভাইয়ের খেলনাগুলোর দিকেই বেশি নজর, তাই ওর হাত থেকে আগে সরিয়েছি খেলনাগুলো, কারণ দেখলেই ওকে ওগুলো দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে এখনের মতো টাটা।